প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ দায়ের নিউ টাউনশিপ থানায়। তদন্তে নামল পুলিশ। জানা যায়, দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি দুর্গাপুরের এবিএল টাউনশিপে সপরিবারে থাকেন। ছেলের নামে একটি ৪ চাকার গাড়ি রয়েছে, সে গাড়িটি তিনিও ব্যবহার করেন। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে গাড়ির পিছনের কাঁচ এবং লুকিং গ্লাসে ভাঙচুর চালানো হয়। বুধবার সকালেই ঘটনা নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার বিকেলে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপেন বাবু। প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছে। এই কাজ দুষ্কৃতীদের। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এবিএল কারখানার অধীনস্থ টাউনশিপ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছি। যারা এই ঘটনা ঘটালো তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমার এই যে গাড়িটি যে চালায় তার কোয়ার্টার নম্বর যে LR91, গাড়িটা সেখানেই রাত্রিবেলা ছিল 18 তারিখ। তো 18 তারিখে রাত্রিবেলাতে তার বাড়িতে কেউ ছিল না, মানে সেই ছিল বাইরে এবং তার পরিবারও বাইরে গেছিল। তারা যখন রাত 12:30টায় ফেরে এসে পরে দেখছে যে গাড়িটার পিছনে কাঁচ ভাঙা, ডান সাইডে লুকিং গ্লাস ভাঙা এবং ওয়েপারগুলো সব ভেঙে দিয়েছে এবং গাড়ির ভিতরে ইট দিয়ে ভাঙা হয়েছে, কারণ গাড়ির ভিতরে ইটও পড়ে আছে। কারণ আমাদের এবিএল টাউনশিপ খুব শান্ত শিষ্ট পরিবেশ, আজ অবধি কোনোদিনও এইরকম দুর্ঘটনা ঘটেনি। আমি কেন জানি না, হয়তো সামনে ইলেকশন আছে, এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে। তা আমি আমার দিতে আইনি যেসব প্রসিডিওরগুলো আছে আমি প্রশাসনকে, লোকাল প্রশাসন NTS থানাকে জানিয়েছি, কমপ্লেন করেছি, আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি, সেই কপিও ম্যানেজমেন্টকে দিয়েছি। আপনাদের সামনেও আমি কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারা ভাঙতে পারে? দেখুন, আমি যখন দেখিনি কারোর দোষারোপ করব, কিন্তু যেই করুক তারা সাধারণ মানুষ নয়, তারা দুষ্কৃতী। উদ্দেশ্য প্রণোদিত একদম, এটা তো উদ্দেশ্য প্রণোদিত না। একটা গাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এখানে আপনি দেখুন প্রায় এবিএল টাউনশিপে 100 গাড়ি এরকম রোডে ঘরের সামনে। আমার এই যে আপনারা সবাই জানতো, সবাই জানে আমার যে এটা দীপেন মাঝির ছেলের গাড়ি, হ্যাঁ, এবং তারা জেনে শুনে ইন্টেনশনালি এটা করেছে। রোডের সাইড অনেক দূরে গাড়ি ছিল, এই নয় যে রোডের সাইডে, তাও নয়। আমি একটা আতঙ্ক ছড়াতে চাইছি এবং এই এত সুন্দর এখানে সব আমাদের কর্মীরা বসবাস করে, প্রাক্তন কর্মীরাও বসবাস করে, প্রচুর বয়স্ক লোক আছে। এই ধরনের ইনসিডেন্ট কোনোদিনও ঘটেনি। আমি ম্যানেজমেন্টকেও জানিয়েছি ব্যাপারটা, এবং এই শুধু টাউনশিপ নয়, এইটার এফেক্ট কিন্তু কারখানাতেও পড়বে। যারা এই দুর্ঘটনা ঘটিয়ে থাকুক তারা, আমি জানি তারা দুষ্কৃতী। মানে এই এলাকা থেকে নজরদারি এখানে তো নিজস্ব কোম্পানির পার্সোনাল সিকিউরিটি আছে। রাত্রিবেলা যার বাড়ির সামনে হয়েছিল সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি ডাকে, সিকিউরিটি এসে দেখে যায়। তারাও এখানে এসে ছবি ফবি তুলে নিয়ে গেছে। ম্যানেজমেন্টকে আমি যখন বলি, ম্যানেজমেন্ট বলেছিল আমাকেও একটা থানার কপি দেওয়া হোক। আমি আমাদের যে ইনচার্জ আছেন মিস্টার উজ্জ্বল গাঙ্গুলি, আমি ওনাকেও কপি একটা দিয়েছি। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।